চলে গেল আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে সত্যি চলে গেল। আমার সব শেষ হয়ে গেল। আর হয়তো দেখাই হবে না তার সঙ্গে। কার সঙ্গে কথা বলছো দিদি ভাই? তোমার মাস্টার মশাইয়ের সঙ্গে। মাস্টার মশাই এসেছেন? ওই কোথায় তিনি? চলে গেছে আমাকে ছেড়ে, ছেড়ে দিনের মতো চলে গেছে। দিদি ভাই কি বলছো? আজ বিয়ে করেছে, ঘরে তার নতুন বউ। দিদি ভাই আমার কাছে শূন্য নীলুদা। পড়ে গেছে মামনি। এই যে একেবারে অসার শিগগির করে এখন জল আর একটা পাখা নিয়ে যা। মামনি এরকম তো কখনো হয় না, হঠাৎ আজ কোনো অসুখ বিসুখ করেনি তো? পারুল মামনি। আচ্ছা নীলু তুই একটা কাজ করতো, তুই শর্ট করে ডাক্তার বসকে ডেকে নিয়ে আয়। যা দেরি করিস না, যা। পারুল পারুল মামনি, আমি আমি তোমার বাপি। বাপি আমার চোখ কেমন ভিজা কেন বাপি? হঠাৎ তুই অমন ভাবে পড়ে গেলে কেন মা? তোর কি শরীর ভালো নেই? কোনো অসুখ বিসুখ করেনি তো? হয়তো করেছি, হয়তো সে অসুখ সারবেও না কোনোদিন। মামনি কি হয়েছে মামনি? হঠাৎ তো ডাকাডাকি। হ্যাঁ দেখুন তো ডাক্তার বোস, হঠাৎ করে মেয়েটা আমার কেমন সেন্সলেস হয়ে পড়লো। হ্যাঁ আপনি একটু ভালো করে পরীক্ষা করে দেখুন। হ্যাঁ দেখছি। দেখি তো চোখটা চোখটা ডাক্তার বোস, আপনি হঠাৎ চমকে উঠলেন কেন? কি হয়েছে মামনির? এখানেই বলবো? হ্যাঁ হ্যাঁ এখানে বলুন। চাকর হলেও নীলকণ্ঠ আমাদের বিশ্বস্ত, তাছাড়া পারুলকেও ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে। আপনার মেয়ে মা হতে চলেছে? ইম্পসিবল না, কখনো হতে পারে না ডাক্তার। আপনার কথা পূর্ণ সত্য বাপি।
করেছি বাপি, আমি মহা ভুল করেছি। জীবনে সেই ভুলের সংশোধন আর হয়তো কোনোদিনও হবে না বাপি। নিশ্চয়ই হবে। বল বল, কে তোর সর্বনাশ করেছে? আজ তাকে ধরে এনে আমি তোর সঙ্গে বিয়ে দেব। সে যে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে বাপি। আইনের সাথে আমি তাকে সমস্ত শিক্ষা দেব। বল বল মা, কি নাম, তার বাড়ি কোথায়? বলবো না বাপি, আমি বলতে পারবো না। কেন কেন বলতে পারবি না? আমি যে তাকে ভালোবাসি বাপি। বাপি, তাই তার কোনো অমর্যাদা আমি সইতে পারবো না। সে তোর সঙ্গে প্রতারণা করেছে। ভালোবাসাকে মহান রাখতে বাপি আমি তাকে মার্জনা করলাম বাপি। বাপি, কত ফুলিত ওই দেবতার পায়ে ঠাই পাওয়ার আগে ওই মাটিতে ঝরে যায়, সেটা দেবতার দোষ নয় বাপি, দেবতার দোষ নয়। ফুলের দুর্ভাগ্য, ফুলের কথা শুনবো, কথা শুনবো। ডাক্তার বোস, ডাক্তার বোস, এই এই বিপদে আপনি আমাকে রক্ষা করুন। বলুন আমি কি করতে পারি? হয় কোনো বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলার ব্যবস্থা করুন, আর না হয় অপারেশনের বন্দোবস্ত। এখন আপনার সম্ভব নয়। কেন সম্ভব নয় ডাক্তার? বলুন বলুন, কত টাকা চান আপনি? যত টাকা লাগে আমি দেবো। বলুন বলুন, কত টাকা চান আপনি? মাফ করবেন মিস্টার রায়, টাকা করির লোভে রক্ষা করে আমি আমার সেবা থাকবে, আমার যেটা করতে পারবো না। ডাক্তার, আচ্ছা চলি, নমস্কার। ডাক্তার, ডাক্তার কত শুনুন, কত শুনুন ডাক্তার। না! আমি 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 এখন কি করি? দুদিন পর যখন কথাটা প্রকাশ হয়ে পড়বে তখন তখন মুখে দেখানো ভার হয়ে যাবে। আমি আমি এখন কি করি? আমি আমি নীলু, আগে বলুন তুই তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিস আমাকে। আপনার চশমার ভিতর দিয়েও তো জল গড়িয়ে পড়ছে করতে। আরে হ্যাঁ, অনেকদিন পরেনি কি না, তাই আজ অজর ধারা ঝরে পড়ছে। সেই কবে কেঁদেছিলাম পারুলকে 5 বছরে রেখে, যখন তোর কর্তব্য মারা গেল। আজ ঠিক অনেক দিন পরে তেমনি করে আমার দু চোখ বেয়ে জল গড়িয়ে স্থির হন করতে বাবু, একটু ধৈর্য ধরো। পারছি না বাবু, পারছি না রে নীলু, পারছি না। দাবি দাবি বল, তুমি তো লাগিয়ে যে ছবি আমি অতি যত্নে নিখুঁত ভাবে আঁকতে চেয়েছিলাম, আর সেই ছবি কালো কালোতে ঢেকে গেল রে নীলু। ওই সে ডাকে নিল, তোর কর্তমা আমাকে হা করে গিলতে আসছে। সে আমার কাছে চিৎকার করে কৈফিয়ত চাইছে। কেন কেন তার মেয়ের এই দুর্দশা হলো? আমি না, আমি কেন থাকবো না, আমি কেন থাকবো না, আমি পালাবো। আমি দোষী, আমি পাপী। আমি যদি সেদিন ওই মাস্টারকে এই বাড়িতে ঢুকতে না দিতাম, তাহলে আজ এত বড় অঘটন ঘটতো না। তুমি তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমায় মৃত্যু দাও, মৃত্যু দাও, মৃত্যু দাও। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আপনারা উপভোগ করছেন অন্ধকার রজনী যাত্রাপালা জেল থেকে বলছি।
এই জেল থেকে বলছি যাত্রাপালায় নায়কের ভূমিকা অভিনয় করেছেন বর্তমান সময়ের অপ্রতিদ্বন্দ্বী গায়ক নায়ক সুপারস্টার নায়ক কুমার দেবু। তার অভিনয় সন্তুষ্ট হয়ে কালীনগর কলেজের প্রভাষক হরিটোল বাবু দেবুদাদাকে 100 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ। বৌদির সাথে আমি কিছুতেই ঘর করতে পারবো না। ও আমার একটা কথাও শোনে না। দাদা বৌদি আর সব বৌদি ভাত বেড়ে না দিলে খাওয়া হয় না, দাদার বিনা অনুমতিতে কোথাও যাওয়া হয় না, কিছু করা হয় না। আর আমি কিছু বলতে গেলে অমনি কেউটার মতো সবই বুঝলাম, কিন্তু তোমাদের এই কিন্তু আর তবুর জন্য আজ আমার এই অবস্থা। প্রশান্তকে বিয়ে করলে আমি সুখী হতাম, ছেলেবেলা থেকে তার সঙ্গে আমি মিশেছি, তাকে আমি ভালোভাবেই চিনতাম। এই তোমরাই আমাকে এই বিয়েতে বাধ্য করেছো। কি করলে তুই সুখী হবি? তোর সুখের জন্য যে কোনো সাধন করতে আমি প্রস্তুত। পারবে পারবে দাদা পারবে তোমার ওই বোনাইকে তার দাদা বৌদির কাছ থেকে আলাদা করে দিতে। ওই দাদা বৌদি ওর মাথাটা খেয়েছে, ওরা আজকাল না দিলে এতদিনে আমি ওকে বাগে আনতে পারতাম। তোর কথা আমি রাখবো, প্রয়োজন হলে গৌতম সার সংসার ভেঙে 2 টুকরো করে দেবো। অচিরেই আমার কথার উপযুক্ত প্রমাণ তুই পাবি বোন। দাদা তুই একমাত্র শের বোন, তোর সুখের জন্য পারি না এমন কোন কাজ এই পৃথিবীতে নেই রে বোন, পৃথিবীতে নেই। হ্যাঁ আলাদাই আমি হতে চাই, তখন দেখবো ওই দাদা বৌদির জন্য কত দরদ উঠলে ওঠে। আপনিই কেটে যাবে ছোট বউ। ছেলেবেলা থেকে বড় আপন করে আমাদের দেখে এসেছে তো। তুমি তোমাদের মতো স্বামী স্ত্রী মিথ্যাবাদীর সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হয়। আমরা মিথ্যাবাদী নয়তো কি? আলমারি থেকে যেদিন পারুলের ফটো আর চিঠি আমি পেলাম, সেদিন তুমি কি বলেছিলে আমায়? শুধু তাই নয়, পারুলের সম্বন্ধে আমাকে বোঝাবার জন্য যে মিথ্যা কথাগুলো তোমরা আমার স্বামীকে বৈঠকখানায় বসে শিখিয়েছিলে, আমি আড়াল থেকে কান পেতে সব শুনেছি। বলেছিলে না? ছোট বউকে বলে দিও পারুল আমার বোন, মানে আমার দাদার শালী, তার সঙ্গে প্রায় আমাদের চিঠিপত্র আদান প্রদান হতো। হঠাৎ একটা গুরুতর অ্যাক্সিডেন্ট এসে মারা যাওয়ায় বলনি কেমন? বেশ তোমার স্বামীর দিব্যি খাওয়া বলো দেখিনি। বউয়ের কাছে ক্ষমা চেয়ে নাও বকুল, সত্যি আমাদেরই অপরাধ হয়েছে। আমরা ভেবেছিলাম কথাটা চেপে রাখতে পারলে ওদের মধ্যে সব মনোমালিন্য কেটে যাবে, কিন্তু ব্যাপারটা যেমন হিতে বিপরীত হয়ে দাঁড়াবে এ তো আমরা বুঝতেই পারিনি। তা তো বলবেন, সব কথা আমি যখন শুনেই ফেলেছি। শুনতে আমিও কিছু বাকি রাখিনি। কি শুনেছ? একটু আগে তোমার দাদার সঙ্গে তোমার যে কথাবার্তাগুলো হচ্ছিল, ওকে তুমি জিজ্ঞাসা করে দেখো তো বৌদি, বাবার বাড়ি প্রশান্ত নামে ছেলের সঙ্গে কিসের সম্পর্ক? আমি না হয় চরিত্রহীন, আমার দাদা বৌদি না হয় মিথ্যেবাদী। তুমি যদি এতই সতী সাবিত্রী, তাহলে বিয়ের পর এখনো তোমাদের বাবার বাড়ি ভালোবাসার নাগরকে ভুলতে পারো নি কেন? কেন একটু আগে তোমার দাদাকে বলছিলে আমার এই তেতুল্য দাদা বৌদিকে এই বাড়ি থেকে আলাদা করে দেওয়ার কথা? আমরা আলাদা হয়ে গেলে তুমি সুখী হবে। হবে ভাই কি? তোমাদের জন্য তো আমাকে আমল দেয় না। দাদা বৌদির মুখের পর দাঁড়িয়ে কথাটা বলতে তোমার বিবেকে এতটুকু বাঁধলো না? কেন বাঁধবে? অগ্নি সাক্ষী রেখে তুমি আমার কল করে ঘরে এনেছো, তোমার ভালোর জন্য সবকিছু বলবার অধিকার আমার আছে। ওগো আমার অগ্নি নারায়ণ সাক্ষী রেখে বিয়ে করাবো। এতদিন পরে তুমি এসেছো আমার ভালো করতে, কিন্তু একবার ভেবে দেখো তো, মায়ের সেবা যত্ন দিয়ে আমার এই বৌদি যদি আমাকে ছোট থেকে তিলে তিলে মানুষ না করতো, আমার দাদা যদি নিজে লেখাপড়া বন্ধ করে দিয়ে আমাকে লেখাপড়া না শেখাতো, তাহলে তুমি পারতে আমার গলায় মালা পরাতে, পারতে এই বাড়িতে দাঁড়িয়ে আমার দাদা বৌদির বুকে আঘাত দিয়ে কথা বলতে।
তোকে আর বক্তৃতা দিতে হবে না। ঠিক আছে বৌমা, তুমি যখন বলছো আমরা না হয় এই সংসার থেকে আলাদাই হয়ে যাব। তুমি কি বলছো? আমিও বলছি দিদি। তোমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাও, তাই না? হ্যাঁ। আর আমিও বলছি তুমি ভালো করে কান খুলে শুনে নাও। প্রয়োজন হলে তোমাকে ত্যাগ করে আমি আমার এই রাম সীতার মতো দাদা বৌদির পদসেবা করে সারাটা জীবন কাটিয়ে দেবো, এবং তোমার মুখে হাসি ফোটাতে আমি কোনোদিন তাদের এই বাড়ি থেকে আলাদা করতে পারবো না। শেষ কথা। উপায় নেই নীলিমা, উপায় নেই। আমার দাদা বৌদি আমাকে মা বাবার স্নেহ ভালোবাসা দিয়ে সেই ছোট থেকে তিল তিল করে বড় করে তুলেছে, আর তুমি তুমি তোমার মায়া মন্ত্রে বশীভূত করে আমাকে আবার বড় থেকে ছোট করে দিতে চাইছো। তোমাদের উত্তম উত্তম হয়েই বেঁচে থাকতে চায় দাদা। হিংস্র দানবীর কথায় দেব দেবীকে নির্বাসনে পাঠিয়ে অধমের পরিচয় সেদিকে চায় না দাদা, কোনোদিন না, কিছুতেই না। তুমি কিছু মনে করো না বৌমা, আমি তোমাকে কথা দিচ্ছি। দেখো না, কথা তুমি দিও না। আমার পাগলের কাছ থেকে আলাদা হয়ে গিয়ে আমি যে থাকতে পারবো না। শাশুড়ি মাঝে মরার সময় ওকে আমার কোলে তুলে দিয়ে গিয়েছিলে। ওকে যে আমি বহু কষ্টে বড় করেছি গো, নিজে না খেয়ে আমি ওকে খাইয়েছি, অসুখে বিসুখে সারাটা রাত জেগে কেঁদে কেঁদে ভগবানকে ডেকেছি। ওকে বলে নিয়ে আমি যে ঘুম পাড়ানির গান গেয়েছি গো। আর আমি বুঝি কিছু করিনি? ভেবে দেখো তো, সেই ঝড়ের রাতের কথা, শব্দে বাতাস বইছে, কল করে বাজ রাখছে, চারিদিকের গাছপালা ভেঙে পড়ছে, একটা কোনো প্রাণী বাড়ির বাইরে বেরোতে পারছে না, অথচ আমি শহরে ছুটে গেছি ওই অসুস্থ ভাইয়ের ওষুধ আনতে। টাকা একেবারে উজাড় হয়ে গেল। বলো না গো, বলো না, আমার গায়ে কাটা দিচ্ছে। ফুল সবাই তোলে বড় কিন্তু গাছের গোড়ায় জল কদম ঢালে সে খবর কেউ রাখে না। রাখো, আমাদের বড় করা গাছের ছায়া ছেড়ে আমরা কোথাও যাব না। যেতে হবে বড় বউ, যেতে হবে। গাছ যখন ছোট ছিল তখন আমাদের অধিকারে ছিল, আজ বড় হয়েছে আমাদের অধিকারও ফুরিয়ে গেছে। আজও সেই আমার ছোট্ট পাগলটি হয়ে গেছে। আজ আমি ভাত বেড়ে না দিলে ও ভাত খায় না, আজ আমি জল তুলে না দিলে ও চান করে না, আজ আমি আয়না ধরে সামনে না দাঁড়ালে ও যে মাথায় চিরুনি দেয় না। আলাদা হয়ে গেলে এসব কাজ ওর কে করবে? কেন, আমি তো রয়েছি। আজ থেকে ছোট বউ, ছোট বউ করবে তার বউয়ের কাজ, আর এই বড় বউ করবে তার মায়ের কাজ। ছেলের কাছ থেকে মা কি কখনো দূরে সরে গিয়ে থাকতে পারে? বোন পারে না রে, কখনো পারে না, দিদির কথাগুলো শুনলেন তো? পাগল ছাড়া তার মুখে কোনো কথাই নেই। আর আপনার ভাইয়ের তো বৌদি মিলে একেবারে ত্রিভুবন অন্ধকার। এবার আপনি বলুন তো দাদা, চোখের সামনে এসব কি সহ্য করা যায়? ব্যথাটা বকুলের একটু বেশি লাগারই কথা বৌমা, কারণ মা মারা যাওয়ার পর বাবাও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলেন। সেই থেকে ওই বকুল নিজের হাতে সংসারটাকে ফুলে ফলে সাজিয়ে রেখেছে। ওসব কথা বাদ দিন, দিদিকে কোনো রকম রাজি করে সেপারেট হতে পারেন কিনা তাই বলুন। আমি আপ্রাণ চেষ্টা করবো বৌমা। চেষ্টা নয়, আমায় কথা দিন, নইলে আজ আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বৌমা! মরবার আগে
এমন স্টেটমেন্ট পুলিশকে দিয়ে যাবে? না বৌমা, অমন আজে বাজে কাজ তুমি করে বসো না। আমি তোমাকে কথা দিচ্ছি বৌমা, 1 সপ্তাহের মধ্যে আমরা এই সংসার থেকে আলাদা হয়ে যাব। একটা সত্য তো, আমি না হয় মুখ বুঝেই থাকবো, তবে দেখো আপনার প্রতিশ্রুতির মূল্য কত খানি। কোথা হতে এলো বাল জানিল না কেউ, নিড়ি ভেঙে দিয়ে গেল তীর